আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম তোমাদের ট্রেড 2 এর সাজেশন নিয়ে। তো আমরা শুরু করি। এটা হচ্ছে চ্যাপ্টার 4, ডেটাবেস। ডেটাবেস মানে হচ্ছে, ধরো আমার কিছু তথ্য আছে, এই তথ্যগুলো থাকবে হচ্ছে কোথায়? ডেটাবেসে। এই ডেটাবেসটাকে কন্ট্রোল করার জন্য অথবা ম্যানিপুলেট করার জন্য অথবা তৈরি করার জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করি, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। সংক্ষেপে আমরা বলি ডিবিএমএস। একটা ডিবিএমএস এর কাজ কি কি? যেকোনো পাঁচটা শিখবা, যেকোনো পাঁচটা। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা যেকোনো পাঁচটা। ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে দুই প্রকার, এটা পড়বা, এটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ক্লায়েন্ট সার্ভার মানে হচ্ছে আমার সেন্টারে একটা কম্পিউটার থাকবে, সে হচ্ছে সবাইকে সার্ভ করবে, সে হচ্ছে আমার ক্লায়েন্টকে সার্ভ করবে, একটা থাকে। আর ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে আমার সেন্টারে কোনো কিছু থাকে না, আমার ডাটাগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, অর্থাৎ ডাটাগুলোকে ভাগ করে দেওয়া হয়। এর একটা সুবিধা হচ্ছে, কোনো কারণে যদি আমার একটা সার্ভার যদি নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি একটা সার্ভার নষ্ট হয়ে যায়, বাকিগুলো কিন্তু ঠিকই সচল থাকে। এটা একটা সুবিধা, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের সুবিধা। এরপর আমরা পড়বো অ্যাট্রিবিউট কি, এন্টিটি কি, ডাটার মান কি। হ্যাঁ, অ্যাট্রিবিউট কি, এন্টিটি কি, তারপর ভ্যালু কি। যেমন ধরো আম, একজন শিক্ষক, তার পরিচয় হচ্ছে, একজন শিক্ষক হচ্ছে একজন এন্টিটি। তার অ্যাট্রিবিউট হচ্ছে তার নাম, তার ঠিকানা, তার ফোন নাম্বার, সে কোন ট্রেডের, মানে বিভাগ বলতে ট্রেড বোঝাচ্ছে। আর এগুলো হচ্ছে তার ভ্যালু। যেমন আমার নাম যদি শাওন হয়, আমার ঠিকানা হচ্ছে ঢাকা, আমার ফোন নাম্বার তোমরা সবাই জানো। আমি হচ্ছে কম্পিউটার আইটি সাপোর্ট আর আইটি বেসিক্স। হ্যাঁ, এই তো। এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, আজ পর্যন্ত মনে হয় না খুব একটা আসছে, কিন্তু আমি মনে করি এটা তোমরা পড়বা, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা এটা পড়বা। ডেটা লেভেল, ডেটা ভিউ লেভেল। ডেটা ভিউ লেভেল হবে, ডেটার ভিউটা লেভেল হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে এক্সটার্নাল, কনসেপচুয়াল, ইন্টারনাল ভিউ। আচ্ছা, এক্সটার্নাল মানে ধরো, এক্সটার্নাল মানে হচ্ছে ধরো একটা ব্যাংক আছে, ব্যাংকের আমি হচ্ছে ক্লায়েন্ট, আমি হচ্ছে ব্যাংকের গ্রাহক। আমার কাছে যে ভিউটা হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে এক্সটার্নাল ভিউ। কনসেপচুয়াল ভিউটা হচ্ছে, এই কনসেপচুয়াল ভিউটা হচ্ছে যারা ধরো ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের যারা অফিস সহকারী, ব্যাংকের যারা অফিসার যারা আছে, তাদের কাছে হচ্ছে কনসেপচুয়াল ভিউ। ইন্টারনাল ভিউটা হচ্ছে যারা একদম মানে সেন্ট্রাল, সেন্ট্রাল যারা মানে হেড অফিস, যারা অ্যাকচুয়াল ডেটাবেসটাকে যারা তৈরি করছেন, যারা ডেটাবেসটাকে অ্যাকচুয়াল কন্ট্রোল করে, তারা চাইলেই ডেটাবেসটাকে ভাঙতে পারবে, করতে পারবে, ডেটাবেসটাকে ডিস্ট্রয় করতে পারবে, ডেটাকে ম্যানিপুলেট করতে পারবে। অর্থাৎ ডেটাবেসটা পুরো পুরো কন্ট্রোল হচ্ছে থাকে হচ্ছে আমার হেড অফিসে। হেড অফিসগুলো বাংলাদেশের অধিকাংশ ব্যাংকের, বাংলাদেশের অধিকাংশ ব্যাংকের হেড অফিসগুলো থাকে কিন্তু ঢাকার মতিঝিলে। তো ওদের কাছে সবকিছু থাকে। তো তাদের কাছে যে ভিউটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল ভিউ, ইন্টারনাল ভিউ। আচ্ছা, এই তো মোটামুটি চ্যাপ্টার এটাই শেষ। এটার তোমার ডেটাবেস অতি সংক্ষিপ্ত প্রশ্ন যদি পড়ি, সেটা হচ্ছে ডেটাবেস কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, অ্যাট্রিবিউট কি, ভিতরে আমি পড়িয়েছি, এন্টিটি কি, ডেটা ভিউ লেভেল কি, তিন প্রকার, এক্সটার্নাল, কনসেপচুয়াল ভিউ। এরপর আমরা পড়বো আরডিএমএস কি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আগে যদি আমি রিলেশনাল কথাটা লাগাই দিই, তাহলে হয়ে যায় আরডিএমএস। এখনকার সকল ডেটাবেসই হচ্ছে রিলেশনাল ডেটাবেস, এখন সব কিছু। তোমার কিছু এই, এরপর হচ্ছে তোমার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ আমার ডাটাবেসটাকে কন্ট্রোল করবো, কিছু সফটওয়্যারের নাম লিখো, কিছু প্রোগ্রামের নাম লিখো। এখন এগুলো হচ্ছে অনেক পুরাতন, এগুলো অধিকাংশই নাই, এই পোস্টটা পুরো। যেমন এসকিউএলটা এখনো আছে, মাইক্রোসফট অ্যাক্সেসটা এখনো আছে, ফক্সপোর্ট এখন আর চলে না, এখন আর এরকম ইউজ করে না। এরপর আছে তোমার এসকিউএল, তারপর তোমার যেমন ধরো যে মাই এসকিউএল একটা আছে, মাই এসকিউএল আছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ওরেকলটা আছে, ওরেকলটা খুবই জনপ্রিয়। তারপর হচ্ছে ধরো এসকিউএল সার্ভার, হ্যাঁ, এটা হচ্ছে তোমার মাইক্রোসফটের। তো এই তিনটা
তিনটা সাথে আরো দুইটা যদি এখানে লাগিয়ে দাও, দুইটা যেকোনো দুইটা যদি এখানে লাগিয়ে দাও, তাহলে যেকোনো পাঁচটা ভ্যালু হবে। এর পরের প্রশ্ন হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ লিখো, যেকোনো পাঁচটা। অর্থাৎ একটা আমরা ডেটাবেস তৈরি করবো কিসের মাধ্যমে? কিছু কিছু সফটওয়্যার মাধ্যমে, যেমন এসকিউএল, অরাকল। তো এই সফটওয়্যারগুলো কাজ কি? এগুলা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে এখন এই প্রশ্নটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। আগে কিন্তু কম্পিউটার ছিল না, তখন কিন্তু কিন্তু ডেটাবেস কিন্তু ঠিকই ছিল। এখন আমরা ডেটাবেসটাকে কন্ট্রোল করতেছি কম্পিউটারের মাধ্যমে। এতে আমরা কি সুবিধা পাই সেগুলো আমরা এখানে লিখবো, যে কোনো পাঁচটা অথবা চারটা। রচনামূলক প্রশ্নে দুইটা করবা, একটা হচ্ছে ডেটা ভিউ লেভেল সমূহ, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেসের বর্ণনা দাও। ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস তোমার যদি পারো, আমি কিন্তু ক্লায়েন্ট সার্ভার এবং ডিস্ট্রিবিউটেড সার্ভার দুইটা কিন্তু বলছি, তো মানে ক্লায়েন্ট সার্ভার, ডিস্ট্রিবিউটেড সার্ভার আর হচ্ছে ডেটা ভিউ লেভেল সমূহ। একটা মোটা দরকার নাই। ডেটা ভিউ লেভেল সমূহ, ক্লায়েন্ট সার্ভার ডেটাবেসের বর্ণনা দাও, ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের বর্ণনা দাও। আচ্ছা, মোটামুটি এই চ্যাপ্টার এটাই। আচ্ছা, এরপর হচ্ছে ডেটা ডেফিনেশন এন্ড ম্যানিপুলেশন। এখানে করবো হচ্ছে ইনস্ট্যান্স কি, স্কিমা কি, এবার এখানে তারপর পড়বে হচ্ছে ডেটা ডিকশনারি কি। ডেটা ডিকশনারি কি সেটা কিন্তু আগে একটা চ্যাপ্টারে কিন্তু বর্ণনা দেওয়া হয়েছিল। এখানে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, তারপরে পৃষ্ঠা যেটা 254, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডেটাকে আমি সিলেক্ট করব, একটা ডেটাকে আমি পরিবর্তন করব অর্থাৎ আপডেট করব, একটা ডেটাকে আমি ডিলিট করব, হ্যাঁ, নতুন একটা ডেটা আমি ইনসার্ট করব। এই যে এটা অর্থাৎ সিলেক্ট মানে হচ্ছে আমি ডেটা করে নিয়ে আসবো, আপডেট মানে হচ্ছে আমি কোনো একটা ডেটার পরিবর্তন করব, কোনো একটা ডেটার পরিবর্তন করব। আমি ডিলিট করব মানে হচ্ছে কোনো একটা ডেটার রো আমি মুছে দিব। ইনসার্ট মানে হচ্ছে আমি নতুন কোনো ডেটা আমি ইনসার্ট করব, এইটাই। আচ্ছা, ডেটা ডিএমএল, এটা সংক্ষেপে বলে হচ্ছে ডিএমএল অর্থাৎ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, ডিএমএল এই ল্যাঙ্গুয়েজের তোমার দুই প্রকার, একটা হচ্ছে প্রসিডিউরাল, একটা হচ্ছে নন প্রসিডিউরাল। এটা তোমার নিজের পড়লে বুঝবা। আচ্ছা, বলে তোমার বুঝবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ইনস্ট্যান্স কাকে বলে, স্কিমা কাকে বলে, এরপর হচ্ছে ডেটা ডিকশনারি কাজ কি, রচনামূলকে পড়বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বর্ণনা করো। শুধু ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বর্ণনা এটাই পড়বা, আর কিছু পড়ার দরকার নাই। এটা আর এখানে তো আগে তো বর্ণনা তোমার যে প্রসিডিউরাল আর নন প্রসিডিউরাল ডিএমএল কি, এটা পার্থক্য কি, এটা তো এখানে বলাই আছে। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে তুমি পড়বা শুধু যদি আসে যে ডেটা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, তোমরা শুধু ডেটা ডিকশনারি করবা, আর কিছু দরকার নেই। সবাইকে ধন্যবাদ, আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। তারপর যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো আমার ভিডিওর কথাবার্তা অথবা বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা আমাকে জানাবে। তোমাদের তো একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, সেখানে আমাকে জানাবে কোনো সমস্যা হলে অথবা কোনো কিছু না বুঝলে, কোনো কিছু বোঝার প্রয়োজন আসলে আমাকে জানাবে। আর ভিডিওর কোনো কিছু বুঝতে যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, অথবা কোনো ভিউ অথবা সাউন্ডের যদি কোনো সমস্যা হয়, তোমরা আমাকে বলবে। সবাইকে ধন্যবাদ।